হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো বিকেলবেলায় কালকে সন্ধ্যাবেলায় দেখুন এটা আমরা একটু বানিয়েছিলাম। কি বানাবো কেক বানাতে ইচ্ছা করলো, তাই কেক বানালাম। তো এই দেখুন দুধ, এটা কাঁচা দুধ না, ফোটানো দুধ, ঠান্ডা করে মানে রুম টেম্পারেচারে 1 পিঞ্চ নুন আর স্বাদ মতন চিনি দিয়ে, মানে যতটা চিনি লাগবে আপনারা যতটা চিনি মিষ্টি খেতে ভালোবাসেন ওর হিসাবে দেবেন। তারপরে এই যে হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এটা কিন্তু এগলেস ছিল, কোনো ননভেজের কিছু এর মধ্যে নেই, মানে আপনারা পুজোর দিনেও খেতে পারবেন এটা। তারপরে এই দেখুন ভালো করে এটাকে মিলাতে হবে, খুবই ভালো করে, যতক্ষণ না তেল আর দুধটা একটু মিলে যাচ্ছে। পুরো তো মেলে না তেলের সাথে, কিন্তু যতটা মিলছে অতটা ভালো করে মিলিয়ে নিতে হবে। আর আমি কোনো এর মধ্যে মিক্সার বা উইস্কার বা বিটারের ইউজ করিনি, চামচ দিয়ে যা হয়েছে করেছি, রাফলি বানিয়েছি একদম, কোনো মেজারমেন্টও কিছু করিনি। তারপরে এই যে দিয়ে দিচ্ছি কাঁচা সুজি। আপনারা চাইলে পুরো ময়দারও বানাতে পারেন, কিন্তু আমি একটু কাঁচা সুজি দিয়েছিলাম, দু বড় চামচের মতন, আর বাকিটা ময়দা দিয়েছিলাম। ওতে না ফ্লাফিটা খুব ভালো হয় সুজি দিলে। এ দেখুন বাকিটা পুরো ময়দা দিলাম। আমি কিন্তু কিছু মেজারমেন্ট করিনি, বারবার বলছি। তো আপনারা যারাই বানাবেন নতুন, তো মেজারমেন্ট করে বানাবেন। হ্যাঁ, আমি মানে আন্দাজেই বানিয়ে দিয়েছি। তারপরে এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি দেখুন। আর আমার যেহেতু নতুন চ্যানেল ফ্রেন্ডস, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো রকমের ভুল বা কিছু হলে কমেন্টও করবেন আমাকে। এই যে দেখুন আমি এবার কাগজের কাপে বানিয়েছি, কোনো স্টিলের মোল্ডে বানাইনি। সবাইকে দেখি কাগজের কাপে বানাতে, তো আমিও ট্রাই করলাম। এর মধ্যে হোয়াইট অয়েল ব্রাশ করে নিলাম। তারপরে দেখুন একে একে আমি ওটাকে, তারপরে দেওয়ার আগে ইনো দেবো ওর মধ্যে, মানে মোল্ডে দেওয়ার আগে ইনো দিতে হবে, একদম অনেকক্ষণ আগের থেকে না, জাস্ট ওটাকে মোল্ডে বসানোর আগেই ইনোটা দিয়ে ভালো করে একটু কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে আমি করে নিচ্ছি, একটু ফেটিয়ে নিচ্ছি, যাতে পুরোটা ভালোভাবে মিলে যায়, একদম সব জায়গায় ইনোর ইসেটা চলে যায়। তারপরে এটাকে আমি কাপে ঢালবো। প্রত্যেকবার আমি কোনো বাটিতে বা কিছুতে করে বানাই, এবার ওই কাপে বানিয়েছি। আর কাপগুলো যেহেতু মানে কাগজের হয়, প্লাস্টিকের হয় না, গলার চান্সেসও থাকে না, আর পুরো কাগজের থাকে, পুড়ে যাবে কিন্তু গলবে না। তো এটাতে বানালাম, সবাইকে দেখি বানাতে, তো এবার আমিও ট্রাই করলাম। তো দেখুন আমি ভরে ভরে দিচ্ছি, আর উপরে আমি কিশমিশ দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। আর এই যে কড়াইটাকে প্রি হিট করে রেখেছি, নুনটাকে আর ওর উপরেই বসিয়ে দিচ্ছি। আর আমি বুঝতে পারিনি যে কি এতটা ফুলবে, আমি ভেবেছিলাম হালকা হালকা ফুলবে হয়তো, আর পুরো ভরে দিয়ে দিয়েছি। আর মানে পুরো একদম বেরিয়ে গেছে, দেখতেই পারবেন আপনারা, পুরো বেরিয়ে নিচে চলে গেছিলো, পুরো কাপের একদম নিচ অবধি চলে গেছিলো, এক একটা এত বেশি ফুলেছে। তারপরে এখানে ঢেকে দিলাম। তারপরে এই যে ডাল পেশা হচ্ছে, এটা কিন্তু সাদা মাছের ডালটা আর একটু মুগ ডাল আছে, মুগ ডালটা একটু দিলে পরে টেস্টটা ভালো হয়। তারপরে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আদা কুচি দিয়ে এটাকে ভালো করে মাখা হবে, মানে ফেটানো হবে। হ্যাঁ, ফেটিয়ে তারপরে এটাকে ছোটো ছোটো বড়ার আকৃতিতে ভেজেছিল। তো এটা মানে আমার হাজব্যান্ড একটু নোনতা ঝালটা খেতে ভালোবাসে, ও কেক টেক অত মিষ্টি মিষ্টি ভালোবাসে না। হ্যাঁ, ও ঝালটা আর নুন মানে নোনতাটাই ভালোবাসে বেশি, সবাই তাই ভালোবাসে বেশিরভাগ এখন। তারপরে যে স্বাদ মতো নুন, মিষ্টিটা আপনাদের ইচ্ছা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে যে কড়াইয়ে তেল দিয়ে দেখা হচ্ছে যে গরম হয়েছে কি না। তারপরে দেখুন এক এক করে বড়া ভেজে নেওয়া হচ্ছে, ছোটো ছোটো শেপেই এবার ভাজা হয়েছে, খুব একটা বড় শেপে ভাজা হয়নি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কেন কি মানে খিদাতে সব চিল্লামিল্লি লাগাচ্ছিল ঘরের মধ্যে। দেখুন কেকটা কী হারে ফুলেছে, ফুলে পুরো বেরিয়ে গেছে, আর একে উপরের সাথে সেটে গেছে। কাঁটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি, দেখুন হয়ে গেছে কিন্তু এটা। তারপরে এই দেখুন এটা ভালো করে বেক হয়ে গেছে, আর পুরো ভালো করে এটাকে ডিমোল্ড করা হবে। দেখুন দেখুন পুরো কেটে কেটে, চাকু দিয়ে কেটে কেটে এটাকে ডিমোল্ড করা হবে, চাকু ক্যাঁচি সব কিছু ইউজ হয়ে গেছে এর মধ্যে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যেটা কতটা ফুলেছে আর কতটা মানে একদম স্পঞ্জি আর পুরো জালিদার হয়েছে। দেখুন ভেঙে দেখাচ্ছি, এই দেখুন ভিতরটা কত জালিদার, কত সুন্দর, একদম বড় বড় জালি, একদম ফ্লাপি স্পঞ্জি, খুবই সুন্দর হয়েছে বিনা ডিমের। দেখুন চিপচি, তো দেখুন কতটা চিপচি, আবার ওই শেপ নিয়ে নিচ্ছে এটা, মানে আগের মতন। খুবই ভালো হয়েছিল খেতেও, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটাকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।